এই যে দেখতে পাচ্ছ বিশাল একটা নদী, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা নদী তোমরা দেখতে পাচ্ছ। এই নদীতে কিন্তু বিশাল পরিমাণে ঠান্ডা জল। আমি জলটা ছুঁয়েও তোমাদের দেখাবো, কারণ হচ্ছে কি যে এটা তিস্তা নদীর জল। এই নদী। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই হোম ব্লগিং চ্যানেল। এই হোম ব্লগিং চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ ভুট্টার জমিতে আমি চলে এসেছি, আমার এই মাঠের মধ্যে চলে এসেছি। আমাদের গ্রামে যে মাঠ আছে সেই মাঠের মধ্যে চলে এসেছি ভিডিও বানানোর জন্য, একটা ব্লগিং ভিডিও ক্যারিয়ারে আমি এই প্রথম ভিডিও বানাতে চলেছি। প্রথম ভিডিও আমার এটা ইউটিউব ক্যারিয়ারে সবথেকে প্রথম ভিডিও। আর তোমাদের ফুল সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি হয়তো এখানেই পড়ে থাকবো। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি অনেক দূর এগোতে পারবো। আর এরপরে নেক্সট ব্লগগুলোতে আমি ভালো ভালো জিনিসগুলো দেখানোর চেষ্টা করব তোমাদের। তো গাইজ, আমরা চলে এসেছি একটা নতুন লোকেশনে। এই লোকেশনে তোমরা যদি লক্ষ্য করো তো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে আলুর জমিতে আমরা চলে এসেছি। এই মাঠের মধ্যে এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, জমিগুলোতে সব আলু লাগানো ছিল। এই জমিগুলোতে আলু সব কিছু তুলে নিয়েছে আর বিক্রিও করে দিয়েছে। এবার আমি একটা কথা বলে দিই, আমি ব্লগ ভিডিও বানাতে এসেছি আমার ভাইকে নিয়ে। পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, হাই করে দে, হাই করে দে। এই যে আমার ভাইকে নিয়ে চলে এসেছি আমি ব্লগ ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, এবার আমি নিয়ে যাব তোমাদের, যেরকমটা বলেছিলাম হয়তো ভিডিওর আগে, কিন্তু বলে থাকি আর নাও থাকি, তাহলে আমি বলে দিই যে আমি এখন নিয়ে যাচ্ছি তোমাদের আমার গ্রামের যে নদীটা, বড় নদী তিস্তা নদীর জল এই নদী দিয়ে বাইপাস হয়। এই নদীটা আমি তোমাদের এখন দেখাতে যাব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা ওখানে গিয়ে এখন নদীর দিকে। তো যাই হোক, নদীতে গিয়ে তোমরা ভালো ভালো লোকেশন তোমরা দেখতে পাবে, একদম সেই লোকেশন তোমরা দেখতে পাবে বন্ধুরা। তো চলে যাচ্ছি ঠিক লোকেশনে আমরা চলে যাচ্ছি, আমার ভাই আর আমি চলে যাচ্ছি। তারপরে তোমরা যদি এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে কি দেখতে পাচ্ছি আমি, এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে একটা গাজরের জমি দেখতে পেলাম আমি। এই গাজরের জমিটা কিন্তু বিশাল পরিমাণে গাজর লাগিয়েছে। গাজর তো তোমরা চিনতে পারছোই, তোমরা বাঙালি, আমিও বাঙালি, তো গাজর তো তোমরা চিনতে পারবে। সম্ভবত আমরা গাজর খেয়ে থাকি তরকারিতে ভাজি করে, সব কিছু বিভিন্ন রকম এসে গাজর খেয়ে থাকি। এই গাজরের জমিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম। আমি একটু রোটেট করে দেখাই যে দুটো জমি আছে এখানে। এই যে একটা জমি এখানে দেখতে পাচ্ছ, আর তারপরে নেক্সট যেই জমিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাজরের জমি। এই গাজরের জমিটা বিশাল পরিমাণে গাজর লাগিয়েছে, অনেক টাকা প্রফিট করবে। তো যাই হোক, ওইখানে তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে নদী আছে, তো আমরা এখন নদীর দিকে যাব। তো চলো, এখানে গাজরের জমি তো আমরা দেখে নিলাম। আমাদের এই মাঠের মধ্যে কিনা বিশাল পরিমাণে শাকসবজি লাগায়। এই মাঠের মধ্যে তোমরা যদি দেখো, এদিকে পিছনের দিকে যদি দেখো আর এই পাশে যদি দেখো, তাহলে বিশাল পরিমাণে না, এই মাঠের মধ্যে খালি শাকসবজির চাষ হয়, বিশাল পরিমাণে শাকসবজির চাষ হয়। তো শাকসবজির খাওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে আমাকে বলবো, আমি পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। যাই হোক বন্ধুরা, ফানি করলাম একটু, ভিডিওতে যদি ফানি না করা যায় তাহলে ভালো মজা আসে না। আর মেন কথা হচ্ছে তোমাদের আমাকে একদম ভালো কন্টেন্ট দিতে হবে, আর ভালো লোকেশনে গিয়ে আমি তোমাদের ভিডিও দেখাবো এবং ব্লগ ভিডিওগুলো দেখাবো। সেই আচ্ছা লোকেশনে আমি নিয়ে গিয়ে ভিডিও দেখাবো। এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো কি না, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভালো লোকেশন, তোমরা তো ব্লগ ভিডিও দেখো বলে এই ভিডিওটাতে ক্লিক করেছো। এবার ব্লগ ভিডিও, আমার এই ব্লগ ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, ইন্টারেস্টেড হও, তাহলে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর রাত 9টার দিকে আমি কিন্তু ভিডিওগুলো আপলোড করবো, প্রতিদিন ভিডিও আসবে বন্ধুরা। এটা না যে ভিডিও একদিন আসলো তারপরের দিন নাই, তারপরের দিন আসলো তারপরের দিন নাই, কন্টিনিউ প্রতিদিন রাত 9টার দিকে ভিডিও আপলোড হবে আমার এই চ্যানেলে। আমার এই যে হোম ব্লগিং চ্যানেলটা আছে, এই হোম ব্লগিং চ্যানেলটাতেই প্রতিদিন ভিডিও আপলোড হবে। তো যাই হোক, আমাদের এখন ফাইনাল লোকেশনে আমরা চলে এসেছি বন্ধুরা। একবার আমি ভিউটা দেখাই তোমাদের, আমার সঙ্গে ভিউটা দেখাই, তাহলে খুব মজা আসবে। এই যে দেখতে পাচ্ছ বিশাল একটা নদী, এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা নদী তোমরা দেখতে পাচ্ছ। এই নদীতে কিন্তু বিশাল পরিমাণে ঠান্ডা জল। আমি জলটা ছুঁয়েও তোমাদের দেখাবো, কারণ হচ্ছে কি যে এটা তিস্তা নদীর জল এই নদী দিয়ে পাস হয়। আমি যে নদীটাতে আছি সেই নদীটার নাম হচ্ছে মহানন্দা নদী। সেই নদীটার নাম মহানন্দা নদী।
আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশ দিয়ে এই নদীটা গেছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে কি যে এই নদীটার জল খুব ঠান্ডা, আর এই নদীটাতে অনেক পরিমাণে জল আছে এখনো পর্যন্ত, অনেক 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 গভীর নদী, এটা খাল বলতে পারো। তো যাই হোক, বেশি ভালো করে বলতে পারছি না আমি হয়তো। তো বিশাল পরিমাণে ঠান্ডা জল এই নদীটাতে, তোমরা স্নান করতেই পারবে না এখন, এই ঠান্ডার টাইমে তোমরা স্নান করতেই পারবে না। তো আমি একটু ভিউটা দেখিয়ে দিই তোমাদের চারদিকে। এই যে দেখতে পাচ্ছ বিশাল একদম সিনেমেটিক ভিউতে তোমরা দেখতে পাচ্ছ এই যে নদী। আমি যাব নদীর পাশে যাব, ওখানে যাব, নদীর পাশে যাব, এখানে যাব, এই যে এখানে যাব, নদীর পাশে যাব। তারপরে দেখতে পাচ্ছ এখানে ভুট্টা লাগিয়েছে, এখানে ভুট্টার গাছ আছে। আর এখানে যদি তোমরা দেখো, এখানে ছোট ছোট গাছগুলো আছে, ভুট্টার গাছগুলো আছে এখানে। তো যাই হোক, তোমরা এই নদীটার এখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, আবার নেক্সট লোকেশনে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, আর ওই যে দেখতে পাচ্ছ ওইখান থেকে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে আমি এখানে চলে এসেছি, এখানে চলে এসেছি আমি ওইখান থেকে মোটামুটি 2 কিলোমিটার হেঁটে আমি এখানে চলে এসেছি, আমাদের এই নদীটাতে চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো আমি এখন যাচ্ছি নদীর দিকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা একটা লাইক তোমরা দিয়ে রাখবে ভিডিওটাতে। আমি কারণ এরকম নতুন নতুন ভিডিও বানাতে কি না আমাদের খুবই কষ্ট হয়। যারা ব্লগ ভিডিও বানায়, ব্লগিং করে যারা, তারাই বোঝে যে ব্লগ ভিডিও বানাতে কতটা কষ্ট হয়। একটা শ্যুট আমাদেরকে না বারবার নিতে হয়। আর যারা বিশেষ করে নতুন, কারণ আমি এই যে কথাগুলো বলছি তোমাদের, আমাকে তো নতুন মনে হচ্ছে না, ঠিক আমাকে নতুন মনে হবে না, কারণ আমি নতুন না, ইউটিউব ক্যারিয়ারে আমি নতুন না। ইউটিউবের ব্লগিং চ্যানেল ক্যারিয়ারে আমি নতুন, কিন্তু আমার নির্দিষ্ট আরও কিছু চ্যানেল আছে। আমি 5 বছর ধরে কাজ করছি ইউটিউবে, সেজন্য আমার কথাগুলো সেরকমভাবে একটা খুব খারাপও দেখাচ্ছে না, আবার ভালোও দেখাচ্ছে না, মিডিয়াম টাইপের কথা আমি বলতে পারছি। যাই হোক তোমাদের সঙ্গে, তো এই যে চলে এসেছি আমি নদীতে, ফাইনালি নদীতে চলে এসেছি। এবার দেখাবো যে এই নদীতে মাছগুলো, এবার সব কিছু তোমরা দেখতে পাবো এই ভিডিওগুলোর মাধ্যমে। তো নেক্সট ভিডিওগুলো কালকে আসবে। হয়তো কালকে একটা জায়গায় আমরা বলে দিই এই ভিডিওর মাধ্যমে যে কালকে একটা জায়গায় আমরা ঘুরতে যাব, সেখানে গিয়ে ভিডিও হবে, সেখানে একটা ভালো রকম ভিডিও হবে। ওখানে পিকনিকে যাব আমরা কালকে পিকনিকে গিয়ে আমরা ওখানে ভালো একটা ভিডিও, বিভিন্ন রকম তোমরা ভিডিও দেখতে পাবে তোমরা ওখানে। তো এই যে আমার ভাই দেখছো খেলা করছে, ছোট ছেলে, খেলা তো করবেই। এবার এই যে ঠান্ডা জলটা একটু হাতে নে তো, কতটা ঠান্ডা আছে। খুব ঠান্ডা বন্ধুরা, খুব ঠান্ডা, একদম সেই লেভেলের ঠান্ডা একদম জল। এখানে তোমরা স্নান করতেই পারবো না, এই নদীতে তোমরা স্নান করতেই পারবো না এখন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো যাই হোক, একটু রোটেট করে দেখাই গোটা নদীটা। এই যে দেখতে পাচ্ছ শ্যাওলা জমে গেছে এখানে, ওই যে ওদিকে ওই যে দেখতে পাচ্ছ কত বিশাল বড় নদী বন্ধুরা। এখানে তোমরা যদি ইচ্ছা করো, যদি ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা থাকো, তাহলে মহানন্দা ব্রিজে তোমরা এসে এখানে পিকনিক করতে পারো। আর হ্যাঁ, আর এরপরে নেক্সট ভিডিওতে আমি এটাও দেখাবো যে আমাদের গ্রামে পার্ক আছে।